সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। একসাথে 3টি বাড়িতে চুরির ঘটনা ঘটল আমবাড়ির ভোটপাড়া গ্রামে। গত কয়েকদিন আগে গ্রামে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে এক খণ্ডযুদ্ধ হবার পর পুলিশের তল্লাশির কারণে গ্রামবাসীরা প্রায় গ্রাম ছাড়া। সেই সুযোগে গ্রামে চোরের দলের এই আগমন বলে জানান এলাকাবাসীরা। শনিবার রাতে একসাথে 3টি বাড়ি থেকে প্রচুর টাকা সহ কিছু সোনার জিনিস ও আসবাবপত্র নিয়ে পালিয়ে যায় চোরের দল। সকালে অখিল চৌধুরীর পরিবার বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা ভাঙা এবং ঘরের ভেতরে আলমারি লন্ডভন্ড হয়ে পড়ে আছে। গত কয়েকদিন আগে গ্রামবাসীর সাথে পুলিশের খণ্ডযুদ্ধ হবার ফলে গ্রাম ছাড়া প্রায় প্রতিটি পরিবার, আর সেই সুযোগে গ্রামের চোরের দল হাত সাফাইয়ের কাজ সেরে নিয়েছে। গত কয়েকদিন হলো গ্রামে কোনো মানুষ না থাকায় শনিবার রাতে অখিল চৌধুরী, রায়চাঁদ মণ্ডল, চৈতন্য মণ্ডল নামে ওই 3 জন পরিবারের ঘরে সিদ ঘুরে চুরি হয়। আনুমানিক 3 বাড়ি মিলে লক্ষাধিক টাকার জিনিস নিয়ে যায় চোরের দল। গ্রামের বেশিরভাগ বাড়িতে মানুষের দেখা নেই। কিছু মহিলা থাকলেও তারা জানান এলাকার ক্লাবের ঝামেলার জেরে গ্রামের মানুষ এখনো ভয়ে আছে বলে সবাই পালিয়েছে। সেই সুযোগে এই চুরি হলো। চুরির ঘটনার অভিযোগ জমা দেবার মতো সাহস নেই কারোর, কারণ গ্রামের মানুষ জানান যদি থানাতে গেলে আটকে দেয়, ফলে চুরি হবার পরেও কিছু করার নেই। গ্রামের মানুষ জানান এই সমস্যা সমাধান করার উদ্যোগ কেউ যদি নেয় তবে আমরা বাঁচব। অবস্থা খুব খারাপ আমাদের। এই খারাপ বলতে বেটা ছেলে মানুষ তারা বাইরে কাজ করে বা যারা যারা আছে তারা এই লুকায় লুকায় থাকতে হয়, কারণ এখন জানি না কোথায় কি দাঁড়াইছে, কত দূর গিয়ে দাঁড়াইছে। তবে এটাই কথা কি যে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়েও যে থাকবো সেভাবে থাকতে পারতেছি না। আর এইভাবে মনে করেন যে এইভাবে বাড়ি ঘর ছাড়ে থাকলে পুলিশের তারা খেয়ে হয়তো কে দুষ করছে কি করছে জানি না। আমরা তোর মধ্যে ছিলামই না বাড়িতে, তো এখন বাড়িতে এই পরিস্থিতিতে আসি, এখন মানে থাকাও যাচ্ছে না, যে আসছে এই পরিস্থিতিতে থাকার ফলে এখন চুরি হয়ে গেছে। এখন এই রিস্কটা কে নিবে, বা আমরা এই সব দিক থেকে যদি লুটপাট হয় আমরা কি করে বাঁচতে পারবো? আমরা এটাই চাচ্ছি যাদের যাদের নামে আছে বা তাদের তুলে নিক, বা কেউ এসে বলুক, থানা থেকেই বলুক যে এদের আছে বা এদের নাই, তারা নিরাপদে থাকতে পারে। শুক্রবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রবল ঝড় এবং বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বেশ কয়েকটি এলাকায়। নাগরাকাটা ব্লকের কেরন চা বাগান, গাঠিয়া চা বাগান এবং আপার চ্যাংমারি এলাকায় ঝড় বৃষ্টির ফলে প্রায় 150 কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। নষ্ট হয়েছে প্রচুর চা গাছ এবং শেড ট্রি। বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন। বিভিন্ন বাড়িতে গাছ পড়ে যাওয়ায় বাড়ির জিনিসপত্র ক্ষতি হয়েছে। এলাকার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রবল বৃষ্টিতে ওদলাবাড়ির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেবকের কাছে মংপংয়ে 31 নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে যাওয়ায় 8 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পশ্চিমবঙ্গের জনগণ কেন্দ্রীয় বাহিনীর থেকে অনেক বেশি শক্তিশালী। তৃণমূলে হামলা কি করে রুখে দিয়ে গণতান্ত্রিকভাবে পথ পরিবর্তন করতে হয় তা তারা জানেন। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে এরকম কথাই বললেন প্রাক্তন অসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির নেতা শাহনওয়াজ হোসেন। প্রসঙ্গত শুক্রবার রাত থেকে শিলিগুড়ি পুর নিগম নির্বাচন উপলক্ষে তিনি ঝটিকা প্রচারে শিলিগুড়ি আসেন। শনিবার তিনি 46 ও 40 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে কলকাতা পুর নিগম নির্বাচনকে কার্যত ছেলে খেলায় পরিণত করতে চেয়েছে তৃণমূল। শিলিগুড়ি পৌর নির্বাচন উপলক্ষে তিনি বলেন, পৌর নির্বাচন নিয়ে এই শহরে যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। শহরের কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্টদের শাসন দিয়েছে, তাই এবার বিজেপিকে গরিষ্ঠতা দিতে চান। মন্ত্রী বলেন, শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য প্রয়োজনে দীর্ঘকালীন যোজনায় পুর নিগমে বিজেপি ক্ষমতাশীল হলে একইভাবে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হবে। আসবে কেন্দ্রীয় সাহায্য। ঝাড়খণ্ডে বর্তমানে বিজেপি শাসন করছে। বিহার নির্বাচনে লালু নীতিশ জোট ভেঙে বিজেপি সেখানেও ক্ষমতায় আসবে। আর বিহার ও ঝাড়খণ্ডের প্রবল বিজেপি হওয়ায় ধাক্কা দেবে 2016 পশ্চিম বিধাनसभा निर्वाचने। बराबर मैं सिलीगुड़ी आता रहा हूँ। बंगाल में लोगों ने मन बना लिया है। अभी कॉरपोरेशन में क्या रिजल्ट आएगा इसकी कोई बहुत दावा हम नहीं करते,
लेकिन बंगाल के लोगों ने मन बना लिया है कि सबको देख लिया, अब वो बीजेपी को एक मौका देना चाहते हैं। पहले कांग्रेस ने निराश किया, फिर कम्युनिस्टों ने किया, अब ममता जी ने निराश किया, तो उनको किसी से कोई उम्मीद नहीं है। जो भी उम्मीद है वो भारतीय जनता पार्टी से है। ममता जी के राज में कोई सुरक्षित नहीं है। हम लोग नजर रखे हुए हैं, फ्री एंड फेयर पोल कराएंगे, जनता दबाव बनाएगी। পুরো নির্বাচন যতই এগিয়ে আসছে, নির্বাচনী পারদ ঊর্ধ্বমুখীর কারণে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা প্রচার ও বিভিন্ন নতুনত্বের ভাবধারা নিয়ে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে মন জয়ের চেষ্টা করে প্রচার চালাচ্ছেন। যতই পুর নির্বাচন এগিয়ে আসছে ততই কালিয়াগঞ্জ শহরে পুর নির্বাচনী পারদ ঊর্ধ্বমুখী। রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ব্যস্ততা তুঙ্গে। তার সাথে সাথে এবারকার নির্বাচনে হাইটেক পদ্ধতিতে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল, যাতে তার নিজের এলাকার সাধারণ মানুষের মন জয় করতে পারে। এখন কোন প্রার্থীকে কতটা বেশি পরিমাণে টেক্কা দিতে পারে তার চলছে প্রতিযোগিতা কালিয়াগঞ্জ পুর নির্বাচনে। তাই প্রথাগত প্রচারকে বাইরে রেখে এলাকার মানুষের মন জয় করার তাগিদে হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়িকে সামনে রেখে অভিনব কায়দায় প্রচার চালাচ্ছে জোর কদমে কালিয়াগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নমিতা রায়। তিনি নিজের উদ্যোগে এলাকার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে বিগত ২০ বছরের উন্নয়ন হাতিয়ার করে মাইকে প্রচার করে পাড়ায় পাড়ায় জোর কদমে প্রচার চালান। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে প্রচার দেখে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের খামতি ছিল না ৮ থেকে ৮০ বয়সের পুরো শহরের মানুষের মধ্যে। ৩ নম্বর ওয়ার্ডের চতুর্মুখী লড়াইয়ের ময়দানে কংগ্রেসের প্রার্থী নমিতা রায়, মধুমিতা মণ্ডল তৃণমূল প্রার্থী, অনিমা রায় বিজেপি প্রার্থী এবং সিপিআইএম এর রঞ্জনা সরকার। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কংগ্রেসের সাথে তৃণমূলের রাজনৈতিক মহলের ধারণা। আমরা পৌরসভার শান্তি উন্নয়নকে বজায় রাখতে বহুত পুরনো ঐতিহ্যে ঘোড়ার গাড়িকে নিয়ে প্রচারে বেরিয়েছি। আপনি কতটা আশাবাদী রয়েছেন এই নির্বাচনে? একদম সম্পূর্ণরূপে আশাবাদী আছি। জনসমর্থন কেমন পাচ্ছেন? ঠিক আছে, 100%। আপনি আশাবাদী তাহলে পুনরায় জয়ী হবেন এই ওয়ার্ড থেকে? অবশ্যই। ফিরে দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।